রাধা বৈষ্ণব ভক্ত মন্ডলী সহিষ্ণ রাগী গৌরী অনেক ক্লান্ত হয়েছে ছুটে এসেছে শুধুমাত্র আমার রাধা গোবিন্দের অপরাধ লীলা শ্রবণের জন্য। মেঘের বৃষ্টি পার করবার আশায় মেঘের পতন ভাঙিছে তেমন আপনারাও কোথায় হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো, কোথায় গেলে আমার ভগবান সম্বন্ধে জানতে পারবো, কোথায় গেলে তার দর্শন পাবো। যাদের মুখ দেখলে কৃষ্ণ কথা মনে পড়ে, যাদের প্রমাণ দেখলে গরম হতে পারে বিগলিত হয়, সেই ভক্তের চরণে যাদের সাথে সমস্ত কোটি কোটি দণ্ডবত। আমরা এসেছি কেন বাবা? রাধা গোবিন্দের অপরাধ করিলাম শ্রবণের জন্য, তাই না? যেই নামের নামীকে ভালোবাসবার জন্য এক জন্ম সাধনা করিনি আমি, 84 লক্ষ জন্ম পালন করে পেয়েছি সাধের মানুষ। এই নামে বড় প্রেম আছে গো, এই নামে বড় আছে, এই নাম যে বড়ই মধুর। এই নাম কাদের কাছে বন্ধু, কাদের কাছে এত অমৃত, যাদের কৃষ্ণ নামের প্রেমে এই দেহখানা পড়ে, নয়নে বহে কৃষ্ণ প্রেমের ধারা, তাদের কাছে নাম বড় অমৃত, তাদের কাছে নাম যে বড় মধুর। ও মা, শুধুমাত্র এই নামের জন্য আমার এখানকার কমিটির দাদা ভাই কাকুরা, ও মা, তাদেরকে বাড়িতে ভাত হয় না, হয় না পেটে খাবার জন্য না, কেন এই নামের জন্য ভক্তের দ্বারে দ্বারে দুটো ভিক্ষার জন্য যায়? কেমন ভক্ত দুটো ভিক্ষা দিলেই তো আমার ভগবান গ্রহণ করে। আমার কমিটি দাদা ভাই কাকুরা অনেক পরিশ্রম করেছে, আজ 3 দিন ব্যাপী হয়ে নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে। এই নামের জন্য শুধুমাত্র এমন সকল বৃন্দাবন গঠিত করবেন বলে আমাদের মতো ভক্তের দ্বারে যায়। আমরা কি বলি মা? শাস্ত্রে বলে আমার হইতে আমার নাম করো, নাম হইতে আমার ভক্ত করো, আর ভক্ত হইতে ভক্তের চরণ তোমরা আরো তাই তো
কার্তিক দান করবেন। তাই কোন হরিবল হরিবল। আমি এখন যে লীলাকে আমাদের শ্রবণ করাবো, এই লীলাটি হচ্ছে শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। তাই গৌর হরিবল। Hare
ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ছিল না, যিনি কিনা ভক্তের ভগবান, তার ছিল না ভক্তি মানা যায়? বলছে না রাধে, আমি মানি না, আমি 64 গুণাধিপতি ভগবান, আমি যে সর্বকলাই পূর্ণ ভগবান। অনিমা, মহিমা, প্রাপ্তি, প্রকম্পা, লভিমা, ঈশিতা, কামাবশিতা, স্থিতি, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, কৃপা ও লীলা, আমি সর্বকলাই পূর্ণ ভগবান। আর তুই বলছ আমার মধ্যে ভক্তি নেই? তুমি বলছো আমার মধ্যে ভক্তি নেই? না বলো, তোমার মধ্যে ভক্তি নেই জানো? তোমাকে একটি যুক্তি দেখাও। আমি বলছি না বাবা, রাধারানী আমার ভগবানকে বলছি তোমায় একটি যুক্তি দেখাও। বলো না রাধুনি যুক্তি। শোনো বন্ধু, একদিন তার বড় লোক, তাকে 3 তালা থেকে কখনো নিচের তালায় নামতে হয় না। ওই পাশ দিয়ে এক ভিখারি চলে যাচ্ছে 3 তালার বাড়ির পাশ দিয়ে। এক ভিখারি চলে যাচ্ছে ওই 3 তালা বাড়ির পাশ দিয়ে। 3 তালায় বসে বসে বাবুজি বলছে, বাবু এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু। ওই 3 তালার বড় লোক বলছে, এই ভিখারি তুমি ভিক্ষা করো কেন? বলছে, বাবু শোন শোন, তোকে কেউ দেয় আতপ চাল, কেউ দেয় সিদ্ধ চাল, কেউ আবার দেয় রেশনের চাল, কেউ আবার দেয় মিনিকেট চাল। তুই 5 বাড়ি চাল একত্রে রন্ধন করে 7টা কি 5 মানে বলতে পারিস? বলছে, বাবু ছোট মুখে বড় কথা হয়ে যায়। এই ভিখারির স্বাদের চাউলের স্বাদটা জানতে হলে তোমাকে 3 তালায় বসে থাকতে হবে। এই ভিখারি চাউলের স্বাদ জানতে হলে তোমার আগে নিচের তালায় নামতে হবে। আমার মতো ভিক্ষা করতে হবে। কেউ রেশনের চাল দেবে, কেউ একটু মোটা চাল দেবে, কেউ একটু পোকা লেগে যাওয়া ফুল দেবে। সেগুলো যখন বাড়িতে একত্রে নিয়ে এসে রন্ধন করে গোবিন্দ সেবা দেবে, তখন তুমি বুঝবে ওই চাউলের স্বাদটা কি। তোমা, আমরা কিবা রাজা কিবা প্রজা, সেদিন আমাদের এই 3 তালা হইতে প্রাণ পাখি বাইরে হতে যাবে, সেদিন আমাদের টানতে টানতে ওই নিচের তালায় নিয়ে আসবে।
আর সেই রক্তের কত কাটা আসু লাগবে, তাই বলবো তোমার ওই রঙে আমি থাকবো, আর তুমি থাকবে আমার অঙ্গ রঙে। তাই তো আমার ভগবান শ্রীকৃষ্ণ মরিয়ার মাঝে আসলে গৌর হয়ে শিরা কালো হয়ে গেল ফর্সা, কেননা ওই রঙের দ্বারা কখনো কৃষ্ণ ভাবে থাকে, আর কখনো গৌর ভাবে থাকে, কখনো রাধা ভাবে থাকে। আমার গৌর ভাবে আস্তে আস্তে রাধা ভাবে, রাধা ভাবে শিবা শান্তিনার মাঝে সূর্য পূজার কথা মনে পড়ছে। তাই আমার গৌর ভাবে সূর্য পূজার ছল করে সহচর গণকে সঙ্গে নিয়ে সূর্য পূজা করতে যাচ্ছে। তাই আমরাও সবাই যাবো বৃন্দাবনে রাধারানীর সূর্য পূজা স্মরণ করতে যাবো। আমার সঙ্গে সবাই যাবো তো? দেখি তো কারা কারা বৃন্দাবনে যাবে। ও, মনে মনে প্রশ্ন হয়েছে তাই না? এটা তো বৃন্দাবন 3 দিন আগেই হয়েছে, তাহলে আজকে আবার বৃন্দাবন কি করে হলো, তাই না? আমি বলে দিচ্ছি বৃন্দাবন কেন হলো। বৃন্দাবন আছে বাবা 4টি। একটি হচ্ছে গৌর বৃন্দাবন, যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে লীলা করেছে। আর 2 নম্বর বৃন্দাবন হচ্ছে ভারত বৃন্দাবন। ভারতে কে গেছে দেখি তো একটু হাত তুলুন তো, ইন্ডিয়ায় ভারতে কে গেছে? কারোর বৃন্দাবন দর্শন হয়নি কি মা? ইন্ডিয়াতে গেছো, ভারতে পাসপোর্ট কেটে ভারতে যাওনি? কেউ মনে হয় যায়নি, কয়েকজন গেছে। তাহলে ওই ভারত বৃন্দাবন হচ্ছে 2 নম্বর বৃন্দাবন, আর 3 নম্বর বৃন্দাবন হচ্ছে নব বৃন্দাবন, আর 4 নম্বর বৃন্দাবন হচ্ছে দেহ মাঝের বৃন্দাবন। তাহলে আমরা আছি নব বৃন্দাবনে। এখন নব বৃন্দাবনে কারোর মন থাকতেও পারে, আবার বাইরে চায়ের দোকানেও থাকতে পারে, কারোর বাড়ি যদি কোনো কাজ থাকে সেখানেও থাকতে পারে। তাই আমাদের এই মনটা করতে আমরা বৃন্দাবনে নিয়ে যাবো, কেমন? সবাই যাবে তো আমার সঙ্গে? দেখি বাবুজি বলুন তো কেটে যাবে। সঙ্গে আমার শেখাই মধু বৃন্দাবন
আপনাকেও গাইব আজকে, আপনারা গাইবেন, আমরা শুনবো। এক করে গাইতে হবে আমার সঙ্গে সঙ্গে, তোমরা কেউ বাজাবে না। হ্যাঁ, আমরা কিন্তু বাজাবো। তোমাদের ভাড়া করে বেশি করে তোমরা বাজাচ্ছি, তোমরা এমনি এমনি বাজাবে নাকি? আজকে আমার দিদি ভাড়া এমনি এমনি গাইবে, দাদা ভাই না কেমন? সেটাই ললিতামি শাখায়াতি আজকে মনে হচ্ছে আসনটা বেশ সুন্দরভাবে বসানো আছে। একদিকে আমার দাদা ভাইরা আর একদিকে আমার দিদি ভাইরা। আগে তোমরা উলুধ্বনি করবে, তারপর তারা আমার হরিধ্বনি করবে, কেমন? একসঙ্গে না কিন্তু। আর একটা কথা বলে রাখি, আমি আমার কানে কম শুনি না, একটু জোরে জোরে সাউন্ডটা যেন হয়। ছোটবেলায় পুকুরে পড়ে গেছিলাম তো, কানে একটু কম শুনি, তাই আপনারা একটু জোরসে অনুধ্বনি করবেন, কেমন? জয় 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 একবার দেখছেন অবস্থাটা কেমন? আপনারা জিতে যাবেন বলে ওরা কিন্তু কেউ একটু বাহু উত্তোলন করে না, আপনারাও কিন্তু করবেন না, কেমন? দেখবো কাদের গলার ভোল্টেজ বেশি। আজকে দেখবো কৃষ্ণ সারা জয় 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 হরি বল। ও আপনারা আমার দিদিদের প্রথম, তাই না? সবাই সমান, এটাই সংবিধান। যেখানে আমার রাধারানী সখীদের নিয়ে বসে বসে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন,
অমর গঠিত হয়েছে। আর এই বৃন্দাবনে আমার রাধারানী সখীদের নিয়ে লীলা করছেন। কি বলছেন সখীদের ডেকে ডেকে? সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতাদের নিয়ে বলছে সখী রে, সেই গোবিন্দ আমার প্রভাব কালে বসে গেল। প্রতিদিন মধু আমার নয়ন নয়নে ইশারায় ইশারায় কথা বলে, আর আজকে মধু আমায় কোনো ইশারাই তো করলো না। দেখ না সখী, আমার বধুর কোনো বিপদ হলো কিনা। জানিস সখী, আমার মনে হয় আমার বধু কোনো বিপদে পড়েছে। আমার মনটা জানিস ভালো লাগছে মনে সখী, একবার গিয়ে দেখে আয় না। দূর থেকে তুলসী হেঁটে যাচ্ছে, তুলসীকে ডাকছে, তুলসী বলি, ও তুলসী, তুলসী রে আয় না, একবার শোন না সখী। দুপুর বেলা রাধারানী ডাকছে, ব্যাপার কি কিছুই তো বুঝলাম না। ব্যাগটা ফেল দাও। রাধারানী আমায় স্মরণ করেছে, তাহলে তো যেতেই হয়, তাই না? দূর থেকে তুলসীকে ডেকে ডেকে বলছে, রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। একবার জেনে আয় না, আমার প্রাণবোধে কেমন আছে। আমার মনের অবস্থাটা খুব একটা ভালো লাগে সখী, একবার জেনে আয় না সখী। কিন্তু আমার পরম সখী, জানা আমার বন্ধু কি করেছে, জানা তুলসী, একবার দেখে আয়। আর আমার বন্ধু কি, তুই এই করকমলে গাঁথা মালাটা দিস সখী, আমার বন্ধুকে পরিয়ে দিবি কেমন? যাবে না, একবার আমার বন্ধুকে মালাটা পরিয়ে দিয়ে আয়। ও চতুরের শিরোমণি রায়ধানী, তুমি গেলে সমস্যা আর আমি গেলে কোনো সমস্যা। তুইও নারী, আমিও নারী, তাহলে আমি কেন যাবো? বলছে জানা সখী, তুই তো কৃষ্ণ প্রিয়সী, তুই আমার বন্ধুকে মালাটা দিয়ে আয় না। তাই তুলসী বলছে, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বলি
আমার বধূটাকে কিন্তু তুই নয়ন দিবি না। ওই কারণে যে নয়ন দেয় সে তো আর ঘরে ফিরতে পারে না। ওমা, একবার আমাদের সবাই তো জানা উচিত, তাই না? ওই নয়নে নয়ন দিলে আর ঘরে ফিরতে পারবি না। নয়ন দিলে নয়ন দিবি না, কেমন? আর শোন, তুই কিন্তু আগে কিছু বলবি না। আগে আমার বধুর মনের কথা জানবি, তারপরে তুই আমার কথা বলে আসবি, কেমন সখী? শোন, চতুরনি করতে পৃথিবী কমে, চতুরনি করতে পৃথিবী কমে, নারীদের একটু মান থাকে, তাই না দিদি ভাই? নারীদের মান থাকে না দাদা? থাকে না নারীদের মান? ওই দুর্গা পূজার মধ্যে আসতে বলে যাও, পূজা আসছে, 10,000 টাকা দামের শাড়ি না দিলে আমার দিদি ভাই বৌদি ভাই বাবা ভাইয়ের সাথে আর কথা বলে কি? কথা বলে? শাড়ি না কেনা পর্যন্ত কথা বলে না, কোনো কথা নেই। আগে শাড়ি কিনবো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। নারীদের একটু বেশি মান থাকে বাবা, তাই না? আর বল শোন, আগে কখনো মনের কথা খুলে বলিস না, আগে আস্তে আস্তে সব কথা শুনে নিবি, তারপরে তুই সব বলবি, কেমন? বলতে ঠিক আছে সখী, তাই হবে। তাই তোমার সেবার চলেছি কোথায়? যেখানে বধূ আছে, সেই না? আমি জানি না, আমার আগে আমার দিদি ভাই গমন কষ্ট আসর পড়ে গেছে, তারপরে আমি আসলাম সূর্য পূজার আসর। দিদি ভাই আমার গোষ্ঠে পাঠিয়ে দিয়েছে, জানা সেখানে একবার দেখে আসবে তুলসী গোষ্ঠী আমার গোবিন্দ কি করছে একবার দেখে আয়। তাই সেখানে বহুদূর থেকে দেখছে, দেখিয়া তুলসী নাগর উল্লাসী, দেখিয়া তুলসী নাগর উল্লাসী, সকলে বসাইল কাছে, কাছে। দূর থেকে দেখছে তুলসীকে ভগবান শ্রীকৃষ্ণ, কাছে থেকে বসিয়ে দিয়ে বলছে, বলো না তুলসী, আমার রাধা রানীর ভজন বংশ একবার বলে দাও, একবার বলে দাও আমার রাধা রানী কেমন আছে। তুলসী, তুলসী বলছে, বধূ আগে তুমি বলো, তারপরে তো আমি তুলসী বলবো। আগে আমি তোমার কথা শুনবো, তারপরে রাধা রানীর কথা বলবো। ও, আগে শুনবে তারপরে বলবে? তবে শোনো তুলসী, ওই রাধা রানীর কথা ভেবে ভেবে আমি একটু ঘুমিয়েও শান্তি পাই না গো। যখন আমি স্বপ্ন মাঝে রাধা রানীর কবর দর্শন করি, আমি ভাই বলাই কণ্ঠটা জড়িয়ে ধরি,
না, আমি ওই টাইস করা মন্দিরে থাকি না। আমি ভালো ভালো ফল মূল মিষ্টান্ন সেবা করি না। কোন ভক্ত যদি আমায় ভক্তি ভরে মানব জলে ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান সেই ভক্তের দাসের অনুদাস হয়ে যাই। তাই বলুন ওমা, তার একটা প্রখ্যাত প্রমাণ দিয়ে গেল। এক ভক্ত কষ্ট করে মা লেখাপড়া শিখিয়েছে ৮ম শ্রেণী পর্যন্ত। ছেলেটা একটি সিকিউরিটি গার্ডের চাকরি করে। দুয়ারে দুয়ারে ভিক্ষা করে সন্তানটিকে মানুষ করে। একদিন মা ডেকে ডেকে বলছে, খোকা খোকা রে, আমার মনে বড় বাসনা, জানিস খোকা, তোর বাবা তো গত হয়ে গেছে। ওমা, জগতে যার বাবা হারিয়ে গেছে, জগতে যার জনম দুঃখিনী মা হারিয়ে গেছে, সেই বলছে মা হারানো কি কথা? আমরা হারালেই তো কাঁদি, না হারালে তো কেউ কাঁদে না। আবার কেউ কাঁদছে এই রূপ যৌবন হারিয়ে, কেউ কাঁদছে আমার পিতাকে হারিয়ে, কেউ কাঁদছে আমার সহধর্মিনী স্ত্রীকে হারিয়ে, কেউ বা কাঁদছে আমার জলের ভাইকে হারিয়ে, কেউ কাঁদছে আমার জনম দুঃখিনী বোনকে হারিয়ে। জগতে কাদার কোনো শেষ নেই, কিন্তু মা যারা আমরা মা হারিয়ে কাঁদি, জনমের ছোট মা যে আমাদের কাঁদিয়ে রেখে চলে যায়, ভাবে আমার মায়ের মন। আপনার দেওয়া কৃপা হবে, আমার মায়ের
জানো আমার বাবা আগের মতো আমার আর ভালোবাসে না। ওই নতুন মায়ের কথা মতো চলে গেল, আমাকে আর ভালোবাসে না। ওই ছেলেটা কাজ ছাড়া বলছে নাকি আমি কত জায়গা ঘুরে এলাম, আমার মায়ের মতো মুখ আমি কোথাও পেলাম না। আমার বিবাহিত দিদি ভাইরা জানে মা জামাইয়ের হাত ধরে বলে, বাবা আমার মেয়েটাকে তুমি 2 দিনের জন্য আমার বাড়িতে দাও না, যেদিকে আমার মা ভাব সংসার ছেড়ে চলে যাবে। এই দরদির কথাটা আমার সেদিকে বলবে, আমার মায়ের মতো আপনার হবে চলো
তোমার মা আমার সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা করে। এই বাড়িতে হয় তোমার মা থাকবে, নয়তো আমি থাকবো। প্রতিদিন সন্তানকে ফোনে বলে, একদিনকার রাত নয়, সন্তান ছুটিতে বাড়ি আসলে বলে, খোকা আমার একটু ওষুধ কেন পয়সা দিবি বাবা। তোমার কাছে যেতে গেলে বলে, রোজ রোজ তোমার ওষুধ কেনা টাকা আমি কোথায় পাবো? শোন, আমার বৌমাকে কিছু পরিষ্কার কত কষ্ট করে আমি তোকে মানুষ করেছি মা। প্রতিদিন আমার বউয়ের মুখে শুনি তুমি বাড়িতে ঝামেলা লাগিয়েই চলেছো, লাগিয়েই চলেছো। আচ্ছা বলো, তুমি আমার পেছনে কত টাকা খরচ করেছো?
হিসাব চাইছিস? তোকে বড় করতে কত টাকা খরচ করেছে? হ্যাঁ মা, আমি বাজারে গেলাম, তুমি একটি খাতাতে লিখে রাখবে কত টাকা তোমার খরচ হয়েছে আমার পিছনে। আজকে আমি বাজার থেকে ঘুরে এসে তোমার সব ঋণ আমি শোধ করে দেব। জানো দক্ষিণী মায় আমার কেঁদে কেঁদে বলছে, খোকা রে, তোকে টাকা দিয়ে ঋণ শোধ করতে হবে না। তুই একটি রাত আমার পাশে ঘুমোতে পারবি। যে কুড়ে ঘন্টায় আমি তোকে কোলে করে মানুষ করেছিলাম, একদিনে ঘুমোতে পারবি? ও, একদিন ঘুমালেই বুঝে ইচ্ছে ভেঙে যাবে, আর কখনো আমায় খোটা দেবে না। বলছে না, একদিন ঘুমোলেই তো ঋণ শোধ হয়ে যাবে। এখন সন্তান এসেছে বাজার থেকে আসার পরে মা সেই 20 ঘন্টাতে একটি বিশেষ পেতে দিয়েছে। আগেকার তো বেশিরভাগ 20 ঘন্টা ছিল, তাই না? 100-150 বছর আগের কথা। আগে কিন্তু এমন খাট ফুল বিছানা ছিল না, কি ছিল? বাঁশের মাচা। গরিবদের কথা বলছি, বড় লোকদের বাবা, বড় একটি মাচার নিচে ওই বিছানাতে দিচ্ছে মা, সন্তানকে পাশে করে ঘুমিয়ে আছে। বলছে, খোকা, যেটা 1 ঘন্টা মতো ঘুম হয়েছে মায়ের, বলছে, খোকা, আমায় 1 গ্লাস জল এনে দিবি খোকা, শরীরটা বড় খারাপ লাগছে। বেশ না, 1 গ্লাস জল এনে দে না খোকা। ও, তুমি আমার জল খাবে না? বলছে, হ্যাঁ জল খাবে। 1 গ্লাস জল এনে দিয়েছে, সেই জলটা মা আমার খেয়ে ফেলেছে। আবার আধা ঘন্টা পর বলছে, খোকা, আর 1 গ্লাস জল এনে দে না বাবা। মা, তুমি কি আমায় ঘুমাতে দেবে না? এই না তোমায় আমি জল এনে দিলাম। বলছে, আবার পিপাসা পেয়েছে, আর 1 গ্লাস জল এনে দে না খোকা। ও, আবার 1 গ্লাস জল এনে দিয়েছে ছেলে। ওই জলটা একটু খেয়েছে আর একটু ফেলে দিয়েছে। আবার 1 ঘন্টা পর যখন বাজে রাত 1টা, আর একটু জল এনে দে না বাবা। মা, তুমি এই মধ্যরাতে মরতে বসেছো না? বারবার আমার কাছ থেকে জল চাইছো। সত্যি তুমি আমার মা নামের কলঙ্কি। আমার বউ তো ঠিকই বলে, তুমি বারবার আমাকে বলছো জল নিয়ে আসতে, তুমি কি শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? আবার খোকা রাগ করে জলের কলসিটা এনে দিয়েছে। যখন তোমার তৃষ্ণা পাবে ঠেলে ঠেলে খাবে, আর কখনো আমায় হুকুম করবে না কিন্তু। মা আমার জলটা ঢালতে গিয়ে ইচ্ছে করে বিছানার পাশে ফেলে দিয়েছে। মা, তুমি আমার কেমন মা? তুমি আমাকে বুঝি ঘুমোতে দেবে না? খোকা রে, একদিন বিছানাতে
তবে সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে সারা রাত কাটিয়ে দিচ্ছে। বাবার কত মাস ঘুমায়নি, কত কষ্ট করে আমাদের মানুষের কত আর সেই মাকে আমরা ঘর হইতে বাহির করে সেই মায়ের এত বড় খাবার আমরা দিতে পারি না। আর সেই মায়ের স্থান হয় কোথায় গো? বৃদ্ধাশ্রম। তাই তো আমরা মাকে কখনো ভালোবাসবো, সবসময় দুটি কথা বলবো না। কেননা ভগবান বলেছে যদি ভক্তি চরণে রাখো ভক্তি ভজনে বাড়িবে শক্তি। মাকে ভালোবাসতে হবে, তাই না মা? আজ রাজমানে কাঁদছে, তুলসীর পুতুলে টাকা তুলসী রে, আর মাল লেগে ছোট ঘর। আমি যে ভক্ত বড় ভালোবাসি, ভক্ত তো আমায় ভালোবাসে না। ও মা, যেমন আমাদের মা হারিয়ে গেলে কাঁদি, বাবা হারিয়ে গেলে কাঁদি, আমরা কখনো ভগবানের জন্য এমন করে কাঁদি? না কাঁদি গো? ভগবানের জন্য আগে ভালোবাসা তৈরি করতে হবে। ভালোবাসাটা তৈরি করে ভগবানকে ভালোবাসতে হবে, তবেই তো ভগবানের জন্য কারণ হতে পারে। কৃষ্ণ ভক্ত হয়েছ কিনা তোমার নাম দেখলে তাই বোঝে না। শাস্ত্রে বলছে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হয়, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। বাবা, তাই বলে কি আমরা সারাদিন পাপ কাজ করবো আর সন্ধ্যাবেলায় 5 মিনিট কৃষ্ণ বললেই পাপ ক্ষমা হয়ে যাবে? তাই শাস্ত্রে আবারও বলন দিলেন, হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার তথাপি অনাহায় আপনি একটু দেখতে পাবো না আমরা নেটে কি নাম দিয়া জানিবে সে হৃদয়ে মাদাসে পশু, তাহাতে কৃষ্ণ বীজ না হয় অর্জুন একদিন অর্জুন জিজ্ঞেস করছে ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান এই জগতে বলো না তোমার কোন ভক্ত তোমায় ডাকে আর কোন ভক্ত তোমায় ডাকে না? জানো অর্জুন, এই জগতে আমার 8 প্রকারের ভক্ত আছে। ও মা, বাবা, জানতে ইচ্ছে হচ্ছে না আমরা কেমন ভক্ত? ভগবানের কাছে তো 8 প্রকারের ভক্ত আছে জগৎ সংসারে, তাহলে আমরা কেমন ভক্ত হলাম জানতে ইচ্ছে হয় না? লিখে দেবেন বের যাবো। নমঃ দুষ্কৃতি নাম মূঢ়া প্রপঞ্চন্তি নরাধ মায়ায় অপরিণজ্ঞান আসুরাম ভবনাশ্রিতা। বলছে বলো প্রভু, এই জগতে কোন ভক্ত তোমায় ডাকে না, তুমি আগে তাদের নাম বলো। তাই তো ভগবান বলছে নমঃ দুষ্কৃতি নাম মূঢ়া। বলছে মানুষের করে জন্মগ্রহণ করেছে কিন্তু মানুষের মতো আচরণ তারা করে না, ভাবে তারা আমায় ডাকে। তারপরে বলছে প্রপঞ্চন্তি নরাধ। হেমাদপুর শহর ও মা, কোনটা? এটা এই জগতে এমন ভক্ত আছে বাবা, কোনটা মাসি হয় কোনটা মা হয় জানে না, পশুর মতো আচরণ করে না। খুলনা বিভাগে তারপরে বলছে মায়ায় অপরিণজ্ঞান খোলা নাই তো কিনা জানে ভগবান জানে শাস্ত্র জানে অহংকারে বাড়িতে বসে আছে। এত হইচই করলে শোনা ভাই। এই মেয়েটা আমার কি বলবে? আমি তো সব জানি। বলতে বলেন এরকম বাইরে থেকে যে 3টা মেয়ে এসেছে, আকারে নিয়ে ওই 3টা মেয়ে কি
তাই তো আমরা সাউন্ডটা একটু কমিয়ে রেখেছি। বুঝতে পারিনি। উনি এটা বলে নাই, তাও চিল্লাচিল্লি কথা ওটা বলেন। ওদিকে অনেক চিল্লাচিল্লি দিলে শোনা যায় না। আর একটু পরে জোরে কথা বলে সব। আর নামাজ হোক। আপনারা কথা হ্যাঁ বলছেন ওইটা কেন? ওইটা ও দিদি ভাই, দাদা ভাইয়ের সাথে ঝগড়া করে এসেছো নাকি তোমরা? আন্দোলন লোক আছে না, এখানে না, তোমরা ঝগড়া করো না তো? অনেক সময় ঢুকায় যায় আমি বলে। খুব জানি না তোমরা করে যাও, তাই না? তোমাদের ওই সুন্দর বদন কি আর দেখা হবে? এখানে যেগুলো সবই আমাদের আত্মীয়। কেউ কথা বলো না, কেমন? ওইটা এটা আসতে হবে। তুমি নিজের সামনে কথা শোনো না, কিন্তু পাড়ার লোক তো তো এখানে বলবে, আসলাম 3 বছর আগে, হ্যাঁ হ্যাঁ, সুফিয়া আসছিল।